হ্যালো বন্ধুরা, সোনাস কিচেনে আপনাদের সকলকে আবার স্বাগত। আজকে আমি করে দেখাবো চিকেন রোল। তো বাড়িতে কিভাবে চিকেন রোল করতে হয় বা করা যায় দোকানের মতোই টেস্টি। তো আপনারাও দেখুন আমি কিভাবে বানাচ্ছি। প্লিজ সঙ্গে থাকুন আমার। তো এই দেখুন, আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দা আমি পরিমাণ মতো নিয়েছি। ময়দাটাকে আমি মেখে নেব। দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু চিনি দিয়ে দিচ্ছি, তারপর দেব সাদা তেল। সমস্ত কিছু ভালো করে মেখে নেব। এবার আমি জল দিয়ে মেখে নেব এটাকে। ময়দাগুলো সব মাখা হয়ে গেছে আমার। এবার আমি লেচি কেটে নেব। তো আমি 5টা তলা করে নিয়েছি, দেখুন বড় বড়। এবার আমি রুটি বেলে নেব এগুলোকে। ময়দা দিয়ে রুটি বেলে নেব। তো এই দেখুন, আমি গোল করে রুটি বেলে নিয়েছি। সব কটা আমি এইভাবেই বেলে নেব। একটা জায়গায় রেখে দেব। আর একটা রুটিও আমি বেলে নিয়েছি। সমস্ত রুটি আমার বেলা হয়ে গেছে। চলুন এবার ভাজা শুরু করে দিই। তো দেখুন বন্ধুরা, আমি কি কি নিয়ে নিয়েছি এখানে। দেখুন, গাজর কুচি নিয়েছি, ক্যাপসিকাম এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর এইখানে দেখুন লঙ্কা কুচি আছে কিছুটা। আর আমি সলিড মাংসকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এভাবে পরিমাণ মতো। এবার মাংসটাকে আমি মেখে নেব। দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, শুকনো লঙ্কা, কাঁচা জিরা, কাঁচা ধরে একসঙ্গে বাটা আছে, এটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে, এটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। এটাকে মেখে নেবে এবার। তো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনগুলোকে ভেজে নেব। ততক্ষণই ভাজবো যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে। তো চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন খুন্তি দিয়ে কেটে যাচ্ছে খুব সহজেই। এবার আমি একে একে সবজিগুলোকে দেব। দিচ্ছি ক্যাপসিকাম, দিচ্ছি গাজর। গাজর আমি পুরোটা দেবো না, কিছুটা রেখে দেবো। এটাকে একটু হালকা একটু লবণ দিয়ে সাঁতলে নেব। বেশি সেদ্ধ করবো না সবজিগুলোকে, হালকা একটু লবণ দিয়ে। এবার দেব পেঁয়াজ কুচি। এটা যখন ভাজবেন আপনারা হাই হিটে ভাজবেন, নাহলে কিন্তু হবে না। এটা হাই হিটেই ভাজতে হবে। আর সবজিগুলোকে আধা সেদ্ধ করতে হবে, বেশি ভাজলে হবে না। আমার এটা হয়ে গেছে রেডি। এদিকে আমি স্যালাডগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নেব। দিচ্ছি ধনেপাতা কুচিগুলোকে, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি সমস্ত কিছু মিশিয়ে নেব একসঙ্গে। আমার স্যালাড রেডি। চাটুটা গরম হয়ে গেছে। এবার আমি পরোটা ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো। এবার দিচ্ছি তেল, সাদা তেল। পরোটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। সমস্ত পরোটা আমি এভাবেই ভেজে নেব। তো দেখুন সমস্ত পরোটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই পরোটাগুলোকে আমি ডিম দিয়ে এগ রোল বানাবো। মানে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিলাম, দিচ্ছি সামান্য একটু লবণ। এবার ডিমটাকে গুলে নেব একটু ভালো করে।
চাটুতে দেব একটু তেল, সাদা তেল। এবার সেই গোলা ডিমটা ঢেলে দেব, উপরে একটা পরোটা দিয়ে দিলাম, একটু চেপে চেপে বসিয়ে দেব। এবার আস্তে করে এটা উল্টে দেব। এইভাবে সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে নেব। একটা পরোটা ভাজা হয়ে গেল। আবার একটা ডিম গুলে নিয়েছি, তেলের উপর দিয়ে দিলাম। আবার একটা পরোটার উপর দিয়ে দিচ্ছি। আর একটা রেডি আমার। এবার আমি এটাকে সাজিয়ে নেব। দিচ্ছি এবার স্যালাড। উপর দিয়ে একটু চিলি সস দিয়ে দেব, আর দেব টমেটো সস একটু। এবার এটাকে ধীরে ধীরে মুড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার রোল এইভাবে পেঁচিয়ে নিলাম। এবার একটা পেপার পেতে নিয়েছি, পেপারের উপর এটাকে আমি আস্তে করে মুড়িয়ে নেব। তো দেখলেন তো বন্ধুরা, ঘরেই কত সুন্দর দোকানের মতো রোল বানানো যায়। তো আপনারাও এভাবে চিকেন রোল বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগবে। তো এই দেখুন আমি বানিয়ে নিয়েছি চিকেন রোল। সবগুলোকে আমি এভাবে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এগ রোল মানে চিকেন রোল রেডি। তো আপনারাও এভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আমি যেভাবে দেখালাম সেভাবেই করে খাবেন বন্ধুরা, একদম দোকানের মতো, দোকানের থেকেও ভালো টেস্টি হয় বাড়িতে করে খেলে। তো আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।